প্রথমেই গল্পের শুরুটা হয় মিগেল নামের এক ছোট্ট ছেলের কণ্ঠস্বর দিয়ে। সে তার পারিবারিক পটভূমি বর্ণনা করে যে তার এক গ্রেট 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 গ্র্যান্ড মাদার ছিলেন, যার নাম ছিল ইমেল্ড, এবং তার সাথে তার স্বামী ও মেয়ে বাস করত। তার স্বামীর স্বপ্ন ছিল মিউজিশিয়ান হওয়া, কিন্তু কিছু সময় পর তিনি তার পরিবারকে ছেড়ে নিজের স্বপ্ন পূরণ করার জন্য বেরিয়ে পড়েছিলেন। ইমেলডা এই ব্যাপারে এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি তার স্বামীর সব চিহ্ন মুছে দিয়েছিলেন, এবং কিছু সময় পর সেই সিঙ্গেল মা পরিবার চালানোর জন্য জুতোর ব্যবসা শুরু করেন। যখন তার মেয়ে বড় হলো তখন সেই কাজ তাকেও শেখানো হলো, আর তারপর এই কাজটা একটা ফ্যামিলি বিজনেস হয়ে দাঁড়ালো, অর্থাৎ বংশ পরম্পরায় সবাই একই কাজ করত। মিগেল এখানে জানায় যে সে তার গ্রেট গ্রেট গ্র্যান্ড মাদার কোকোর সাথে খুব খুশি। যদিও তার স্মৃতিশক্তি এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে, তবুও সে খুব খুশি থাকে। পুরো পরিবারই জুতো বানায়, কিন্তু মিগেলের এই কাজে বিন্দু মাত্র আগ্রহ ছিল না। সে সবচেয়ে বেশি অনুপ্রাণিত ছিল ডে লা ক্রুজ নামের এক মিউজিশিয়ান দ্বারা। মিগেল জানায় যে এক সময় ডে লা ক্রুজ এখানকার সবচেয়ে বড় মিউজিশিয়ান ছিলেন, সবাই তার ভক্ত ছিল। কিন্তু একদিন এক কনসার্টে বেল পড়ে তার মৃত্যু হয়। মিগেল ভাবে যে যদি তিনি মিউজিশিয়ান হতে পারেন তাহলে সেও একদিন অনেক বড় মিউজিশিয়ান হতে পারে, কারণ মিগেল মিউজিককে খুব ভালোবাসত। একদিন সে একজন মিউজিশিয়ানের জুতো পালিশ করছিল। সেই মিউজিশিয়ান মিগেলকে বললেন, তুমিও একজন মিউজিশিয়ান হতে পারো যদি তোমার এর প্রতি আকাঙ্ক্ষা থাকে। তখন মিগেল বলে, আমার পরিবার এটা কখনোই করতে দেবে না। মিউজিশিয়ান বলেন, এটা তোমার সমস্যা, যদি তোমাকে কিছু করে দেখাতে হয় তাহলে তোমাকে সেটা প্রমাণ করতে হবে। আর ঠিক তখনই মিগেলের গ্র্যান্ডমাদার সেখানে এসে পড়েন এবং সেই মিউজিশিয়ানকে মারধর করে তাড়িয়ে দেন, আর মিগেলকে সতর্ক করে দেন যে পরের বার থেকে তুমি এমন কোনো কাজ করবে না। বাড়ি ফেরার পর সবাই মিগেলের উপর খুব রেগেছিল যে সে গিটারিস্টের জুতো পালিশ করছিল। মিগেল বলে যে আমি পাবলিক স্কোয়ারে নিজে পারফরমেন্স দিতে চাই। তখন তার গ্রেট গ্র্যান্ডমাদার কোকো বলেন, আজ ডে অফ দ্য ডেড, অর্থাৎ সেই সব মানুষকে স্মরণ করার দিন যারা আমাদের এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তুমি যদি তাদের স্মরণ করো, তাদের আশীর্বাদ নাও, তাহলে এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। মিগেল মন খারাপ করে তার সেই ঘরে চলে যায় যেখানে সে গিটার প্র্যাকটিস করত।